ডিমের ঝোল একদম কমপ্লিট। আর এরপরে বউ আমার কথা শোনে না, একদম কি বলবো, বউ আমার কথা শোনে না। হ্যাঁ, স্কুল যাচ্ছ তো? আচ্ছা, রিক্সা এসে গেছে। গুড মর্নিং, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। এই যে নাতনি যাচ্ছে স্কুলে, স্কুল যাচ্ছে, সামনেই বাস আছে। টাটা টাটা, শুভ সকাল। জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। ডেলি লাইভ ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা কি করছি না করছি তোমাদেরকে সবই দেখাবো, আমার সঙ্গে থাকো। চলো একটু রান্নাঘরে, সকালবেলা নাতনি গেল সেটা তো একটু দেখালাম। এখানে রান্না শুরু হয়ে গেছে। এই যে ডিমের আলুটা ভেজে নিচ্ছি, ডিমের আলু ভেজে নিচ্ছি। আর এদিকে ডিম দুটো গোটা, দুটো একটু পোস্ট করি, সবাই গোটা খায় না। যাই হোক, রান্নাটা সেরে নিই, তারপরে আসছি। কী কী রান্না হচ্ছে সব দেখিয়ে। যে পায়েল রেডি হলো, দেখি রে এসে আছে। হ্যাঁ, তো উচ্ছে সেদ্ধ দেবো। আমার নাতনি আবার উচ্ছে সেদ্ধ খায়, উচ্ছে সেদ্ধ ভালোবাসে। ঠিক আছে, ও যাক, এবার আমি রান্নাটা সেরে। ডিমটা কি করে রান্না করলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই আলুগুলো দিয়ে দিলাম, অল্প তেল মশলাই করছি, কেননা সবাই তো খাবে, আমার হাজবেন্ড, ছেলে, নাতনি সবাই খাবে। তো ডিমটা ওই তো বললাম তো, ডিম আমাদের বাড়িতে খুব একটা হয় না, আমাদের হয় মাছ বেশি, প্রচুর পরিমাণে মাছ হয়, প্রতিদিনই মাছের ব্যাপার থাকে। তো ডিমগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এবার এগুলোকে পরিষ্কার করে তুলে নেব, অনেক নোংরা থাকে তো। আর এইদিকে চাটনিটা হয়ে গেছে, দেখি নাতনি আসলো। কি হয়েছে বাবা? আহারে, কেন? আসো আসো, এই চলে আসলো নাতনি। কি হয়েছে, কি হয়েছে বাবু, কি হয়েছে? দেখি মাথায় কোথায় কি হয়ে গেছে সোনা? কোথায়, কি করে লাগলো, কি করে লাগলো, কি করে লাগলো? বাসের মধ্যে? আহারে, লেগেছে। এখন খুব টায়ার্ড, আর আমি কিছু কথা বলছি না। পায়েল যা সব চেঞ্জ করে দে, স্কুল থেকে এসছে না, খুব টায়ার্ড। আর আর দেরি হচ্ছে তো, এখন অনেক দেরি করে আসছে, কেননা দেখো না কটা বেজে গেছে, 2টো বাজেনি, 1:45 বাজে, ঘড়ি ফাস্ট আছে, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। তো যাই হোক, মেয়ে খুব টায়ার্ড। ওই যে পরীক্ষা হচ্ছে, সবাইকে, বড়দের, ওদেরকে সবাইকে একসাথে আনছে, যার জন্য আধ ঘন্টা করে লেট হচ্ছে। গেম খেলেছো? ও, তোমাদের পরীক্ষা হয়ে গেছে তো ওই জন্য। ও বাবা, তাই? বাবা বাবা, খুব সুন্দর। তাই, খেলনা দিয়েছে? বাবা বাবা বাবা, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে পায়েল, ওকে একটু শরবত খাইয়ে দে। চলো আমি রান্নাঘরে যাই, রান্নাটা কমপ্লিট করে নিই।
নাতনি আসলো, বাসে মনে হয় মাথাটা লেগেছে, একটু লাল মতো হয়ে গেছে। তো ডিমের একটু জলও দিয়ে দেবো অল্প করে। ওই আমার হাজবেন্ড ছেলে ওদের একটু শরীরটা খারাপ, ওই জন্যই হালকা করে করি। আর ওই তো বললাম আমি, ওই ডিমটা তো আমাদের কম হয়, মাছটাই বেশি হয়। এইদিকে আবার মশলাগুলো বেটে নিচ্ছি, এটা জিরে বেটে নিচ্ছি। আর ওইদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আমি এইভাবেই বেটে আমি মোটামুটি রান্না করি, মানে গুঁড়ো মশলা মার্কেট থেকে কিনে খুব একটা করি না। তো এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমের গোটা ডিম সবাই খায় না, আমার হাজব্যান্ড একটু ওই পোচ করে বা মামলেট করে ঝোলে দিলে ওইভাবে খায়। এইভাবেই করলাম, তাই একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি। ডিমের ঝোল একদম কমপ্লিট। আর এরপরে এখানে বসেছে হলো আলু আর উচ্ছে সেদ্ধ। তো যাই হোক, আমি স্নান করে ফিরে এসে আমি তোমাদেরকে সব ফাইনাল লুক দেখিয়ে দেবো। অরিশার প্রিয় খাবার ডিম, তারপরে বরবটি বাটা। অরিশা তো বসে পড়েছে। আর এই যে আজকের মেনু আমাদের, এটা হলো উচ্ছে আলু সেদ্ধ, ওইদিকে বরবটি বাটা, পেঁয়াজ ভেন্ডি, আর এদিকে ডিম। এতো না, এই হলো আমার আজকের মেনু। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর নাতনিও খাচ্ছে। আমি ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে, এই আসলাম। সন্ধ্যা, এখন তো শুভ সন্ধ্যা। জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। পায়েল একটু মানে জলখাবার বলতে ওই মুড়ি টুড়ি এইসব মাখবে, চা করবে, এইসব খাওয়া দাওয়া হবে। আর এরপরে দেখো পায়েল কী করছে না করছে সেটাই দেখাবো। আমরা একটু ওই চা একটু মুড়ি টুড়ি ওইসবই খাবো। সারাদিন তো আর আসেইনি, তোমাদের সামনে আর অন হয়নি, কেননা শরীরটা তো একদমই ভালো না, তার সঙ্গে মনটাও একটু খারাপ আছে। আমার ছেলের একটু শরীরটা ভালো না বলে মনটাও ভীষণ খারাপ, আর শরীরটাও ভালো না। আর কি আর বলবো, হ্যাঁ, একটা আমি যে চশমা বানাতে দিতে গেছিলাম না, সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই সেই চশমাটা এসছে, ছেলেও এসে গেছে। এই যে চশমাটা, যারাও দেখাচ্ছি আমি, আমার যে চশমাটা, এটাই না, এটা না, চোখে দিয়ে আছে যেটা, সেটা আগের চশমা। এই চশমাটার প্রবলেম হলো ওই মানে বারবারই স্ক্রুটা ঢিল হয়ে যাচ্ছে, এটাতে আর অন্য ফ্রেম লাগানো যাবে না। এই জন্য এই যে এইটা বানালাম, ওই দিশা থেকেই বানালাম, দিশা থেকে বানাচ্ছি। তোমাদের তো বললাম বানাতে দিতে গেলাম যে এটা হাফ রিমলেক্স, আর এটা হলো ফুল রিমলেক্স। এটাতে তো সবসময় ইউজ করা যাবে না। এই চশমাটাই তোমাদেরকে একটু দেখালাম, ঠিক আছে। এটা অপারেশনের পরে মনে হয় খুব একটা ভালো দেখা যায়, মানে এটা দেখার অসুবিধা মনে হয়, কিন্তু দেখার অসুবিধা একটু হচ্ছে। ঠিক আছে, চলো চা মুড়ি টুড়ি খাই, পরে আবার দেখা হবে। বলো গুড ইভিনিং। আচ্ছা, শুভ সন্ধ্যা। জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। এই টিফিন নাতনির হলো, ও এবার পড়তে বসবে। ওই নোকে কী সব করছে, পড়তে বসবে, কেননা ওর পরীক্ষা চলছে। আমাদের টিফিন হয়ে গেছে, পায়েলের এখনো হয়নি। ও পায়েলেরও খাওয়া হয়ে গেছে, ওই অবশিষ্ট চা খেবি না? ওই তো মুড়ি, মানে কাকে কি বলবো, ঝালমুড়ি। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, ও একটু কাজে বেরোলো, আমিও খেয়েছি। এই খাওয়াটা আর দেখালাম না, এমনি ভিডিও অনেক বড় হয়ে যায়, আর কি দেখাবো। তো পায়েল তো এইরকমই খাওয়া দাওয়া। পায়েলের দেখো কীরকম, কেমন বউ আমার, দেখো তোকে বলছি তুই আগে খেয়ে নে ঠিক করে। বউ আমার কথা শোনে না একদম, কি বলবো, বউ আমার কথা শোনে না। তোকে বললাম তুই খেয়ে নে, চাটা অন্তত শান্তিতে খা। কেন লঙ্কা খেয়েছিস? এ বাবা, মুড়ি মাখার মধ্যে দেখো। ওকে খাওয়ার ব্যাপারে যদি আমি বলি শান্তিভাবে খাওয়াটা অন্তত শান্তিতে কর। আমার বউ একদম আমার কথা শোনে না, খাওয়ার ব্যাপার নিয়ে বহুত ওর সাথে আমার বহুত ঝামেলা লাগে, কি বলবো। খাওয়াটা বুঝলি
ঠিকঠাকভাবে খেতে হয়, না হলে শরীরে লাগে না। তোর অবস্থা আর তোর মেয়ের অবস্থা একই। সে খেতে বসে সে মেয়ের মুখ কি গোমরা, হ্যাঁ খেতে বসে মেয়ের মুখ গোমরা। কই রে, কোথায় গেল, কি করছিস, কি করছিস? চলে এসো, পড়তে বসবে, পরীক্ষা চলছে, বিছানার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। চলো, গরম পড়েছে ভীষণ, বল। এসিটা বন্ধ করলাম, আবার চালালাম, তোদের ঘরেও চালালাম, আমাদের ঘরেও চালালাম। বেশিক্ষণ এসিতে থাকা যাচ্ছে না, কিন্তু একটা বাজে গরম, ভাদ্র মাসের বাজে গরম। তো চলো, আমি পরে ফিরে আসছি তোমাদের সামনে। চলে আসলাম তোমাদের সামনে। এবার রাতের কি খাওয়া দাওয়া আছে সেটুকুনি দেখিয়ে ভিডিওটা এন্ড করব। আর ওরা সবাই মানে বাড়ির পরিবেশটা এখন একটু দেখিয়ে দিচ্ছি, বাড়ির পরিবেশ কীরকম। এখন কটা বাজে সেটাও দেখা, বাজে 10টা ওই 20 তো চলো, কে কী করছে দেখাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড বেরিয়েছিল, এবার ফোন নিয়ে বসে আছে, আর এই যে খবরের চ্যানেল এই দেখছে। আর এবার ছেলেদের ঘরে একটু যাই, ওরা নাতনি পড়াশোনা করছে, দেখ। পড়াশোনা কমপ্লিট হয়েছে, হয়ে গেছে, এখন খাবে না? আর তুই এখন খাবি না পাপাই? কি বলে বলছি পাপাই খাবি না এখন? ভাত খাবো তো, এই তো পায়েল দেবে। দেবো, গরম হয়ে গেছে তো, পায়েল দিয়ে দেবো খাবার, দেবো ওকে খাবার দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে খাবারটা দেখিয়ে দিচ্ছি। নিওপ্রাইট কি এখন রাতে খেতে পারি? সেটা কি? তো ছেলে এখন একটু পরে খাবে। ও এসি বন্ধ, তাহলে পাখা চালা, পাখা চালা। তাহলে খাবারটা একটু দেখিয়ে দিয়ে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? বাবু পড়াশোনা করে নাও। এবার ডিনার দেখিয়ে দিই। ভাত ভাত গরম করে নেওয়া হয়েছে, অনেক বেলায় ভাত রান্না করেছি, যার জন্য ভাতটা গরম করে নিলাম। আর কি কি আছে, যা ফ্রিজে ছিল সব কিছু বের করা হয়েছে। এখানে পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য, নাতনি, আমি, আমরা সব পেঁপে সেদ্ধ খাই, শুধু পায়েল খায় না। আর এখানে ডিমের ঝোল আছে, ছেলে খাবে। আর এখানে অনেক আলুর ব্যাপারটা আছে, অনেক থাকবে। আর এখানে মুগের ডাল আছে, দেখাচ্ছি, অনেকটা ডাল আছে, বোঝা যাচ্ছে না, অনেকটা ডাল আছে। আর এটা হলো মিষ্টি আলু ভাজা, এক্ষুনি ভাজলাম। আর এখানে আবার একটা আলু মাখা আছে, আলুর ব্যাপারই আজকে অনেকগুলো আছে। এখানে আছে একটা সোয়াবিন, হলো না, টুকটুক করে অনেকগুলো খাবার আছে। এখানে আছে একটা আলুর, ওই নাতনি খাবে এই আলুটা। আর এখানে এই বরবটি বাটা, এই আলুটা নাতনি খাবে না, ঝাল টাল নেই তো, ওটা ওকে দেওয়া হবে। আর এই মিষ্টি আলুটাও খাবে, ওইটা আলুটা ভালোবাসে। তো চলো, এই ডিনার, এবার খাওয়া দাওয়া শেষ করা হবে। আর ভিডিও বড় করছি না, কত বড় হয়েছে তাও জানি না। তো ভিডিওটা আমি এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।